এই আমাদের আমাদের গাড়িটা কোন দিকে? এই ভোম্বল কোথায় রে? এইসবের মধ্যে তো আর ওর খোঁজই নেওয়া হলো না। না না, ভোম্বলকে আমি ইচ্ছে করে ভেতরে যেতে দিইনি। সবাই মিলে ভেতরে গেলে বাইরের থেকে সাবধান করার কেউ থাকতো না, তাই বাইরের পরিস্থিতি সামলানোর জন্যই ভোম্বলকে অ্যাজ ব্যাকআপ বাইরে রেখেছিলাম গাড়ির সামনে, যাতে বাইরে কোনো প্রবলেম হলে আমাদের সঙ্গে সঙ্গে সাবধান করতে পারে। ভোম্বলের কিছু হয়নি, সব ঠিক আছে। যেদিকে যায় বিপদ তারা সেদিকে দেয় পাশ। ওই তো ভোম্বল এসছে। আয় আয় আয়। অ্যাডভেঞ্চারে সবার আগে পাণ্ডব বাচ্চু, তুমি ঠিক আছো তো? আর বলছি যে ওদিকে সব ব্যাপার সবার মিটে গেছে তো? ব্যাস বাবা, বুঝেছি সবাই ঠিক আছে। এখন আমাদের সময় নষ্ট করলে চলবে না। বাবলুদা, পুলিশ! বাবলু, কি ব্যাপার? তোমরা এখানে কি করছো? গুড মর্নিং। মনে আসলে আমরা এখানে, এক্সকিউজ মি, হ্যালো। বাবলু 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 তাহলে তোমরা জিতে গেলে আবার এই খেলায়। কিন্তু এক মিনিট, এক্ষুনি সেলিব্রেট করা শুরু করো না, কারণ পিকচার আমি বাকি হে মেরে দোস্ত। তোমাদের অবস্থাটা না ওই সাপ লুডো খেলার 99 ঘরে বসে থাকার মতো। যে কোনো মোমেন্টে সাপ একেবারে ওত পেতে বসে আছে, খাপ করে খেয়ে নেবে, আবার সার 1 নম্বরে চলে আসবে। একেবারে শুরু থেকে শুরু করতে হবে। তাই বলছিলাম, যদি পুলিশের হাত থেকে নিজেদের বাঁচাতে পারো তো। কি বলার জন্য ফোন করেছেন সেটা বলুন। না 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 না, তেমন কিছু বলার নেই। তোমরা খেলার নেশায় খালি ট্রফির দিকে চোখ রেখে গিয়েছো, কিন্তু হেরে গেলে কি হবে সেটা ভাবোনি। লেট মি গিভ ইউ দ্যাট স্মল ইনফরমেশন। যদি হেরে যাও তাহলে আজ শুধু এই খেলায় হারবে না, সারা জীবনের মতো হারাবে অভিমন্যু সেন আর তাতাইকে। বাবলু, কি হলো বললে না তো? এনি প্রবলেম? মানে তোমরা এখানে কি করছো বললে না তো? কি ব্যাপার? মানে এই গাড়িটা কি তোমাদের? আর এই এতগুলো ব্যাগ? মানে এনি প্রবলেম আমায় বলতে পারো? না না শৈলীদি, আসলে এই ব্যাগের ভেতর কিছু পুরনো বইপত্র, আমাদের পুরনো জামা কাপড় এবং ওষুধপত্র আছে। ওহো, মানে কোথাও দান করতে যাচ্ছ তোমরা, মানে গরিব দুঃখীদের? একদমই, একদম ঠিক ধরেছে শৈলীদি। আসলে কিছু গরিব দুঃখীদের এইগুলো দান করব। সত্যি বাবলু, এই জন্যেই তোমাদের এত ভালো লাগে আমার। তোমরা যে শুধুমাত্র অ্যাডভেঞ্চারের লোভেই গোয়েন্দাগিরিটা করো না, এখান থেকেই বোঝা যায়। সমাজের কথা, সমাজের গরিব লোকেদের কথাও তোমরা এত ভাবো। তোমাদের কাছ থেকে অনেকের অনেক কিছু শেখার আছে বাবলু। প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। বাবলু, হ্যাঁ, তোমরা সবাই এই রকম জামা কাপড়ে, মানে মানে তোমাদের তো কখনো এরকম ফর্মালে দেখি না। আসলে হ্যাঁ, আসলে কর্পোরেট ব্যাপার, বুঝলে? এগুলো ওই প্রোগ্রামেই দেওয়া হবে আজকে। ওখানকার অর্গানাইজার আমাদেরকে এরকম ফর্মাল জামা কাপড় পরতে বলেছে। আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান তো, বুঝতেই পারছো। বাট ওয়ান থিং আই মাস্ট সে, তোমাদের সবাইকে কিন্তু খুব ভালো লাগছে, একদম বড়দের মতো লাগছে। যাক, ভালো থাকো, আর এইভাবেই নিজেদের সামর্থ্য মতো সকলের পাশে থাকো। বেস্ট অফ লাক পাণ্ডব গোয়েন্দা। থ্যাংক ইউ। চলো, বাই বাই।
বাপ রে বাপ, মনে হচ্ছে খাঁচার ভেতরে বাঘের মুখের সামনে আমরা দাঁড়িয়ে আছি। কি হয়েছে বাবলুদা, কি ভাবছো? এক মুহূর্তের জন্য যেন ভুলেই গেছিলাম যে আমরা পাণ্ডব গোয়েন্দা। এই পাণ্ডব গোয়েন্দা দলটা যখন আমরা প্রথমবার গড়লাম, আমরা কি ভেবেছিলাম যে অপরাধীদের চিহ্নিত করব, তাদের সর্বসম্মুখে এনে তাদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলব। কিন্তু আজকে যেন প্রথমবার নিজেরাই অপরাধীদের মতো বিহেভ করলাম। আজকে জীবনে প্রথমবার পুলিশকে দেখে ভয় পেলাম, মিথ্যে বললাম। কেন বলতো এরকম হলো? কেন আজ অপরাধী হতে হলো জানো বাবলুদা? কিছু খেটে খাবার সৎ মানুষের মুখে হাসি ফুটিয়ে দেওয়ার জন্য। ঠিকই বলেছিস বাচ্চু, আমরা তো কোনো অপরাধ করিনি, তাহলে শুধু শুধু নিজেদের অপরাধী কেনই বা ভাববো? আর আজকে যে আমরা কাজটা করলাম সেই কারণে কত মানুষের মুখে হাসি ফুটবে। ওই যে একটা কথা আছে না, 10 মিলে করি কাজ, হাড়ি জিতে নাহি লাজ। এই যে এই মেয়েটা না, হলো তো দেখো আবার আর একটা ভুল এক্সাম্পল দিল। মূর্খ, ওটা 10 হবে না, ওটা হবে কি বলছি শোন, 5 মিলে করি কাজ, পাণ্ডব গোয়েন্দা করবে রাত। বলছি, থানা থেকে যে লিস্টগুলো আমরা পেয়েছিলাম সেটা তোর কাছে আছে তো? শোন, সেইগুলো কিন্তু মিলিয়ে আমাদের টাকাগুলো ফেরত দিতে হবে। হ্যাঁ আছে তো, কিন্তু বাবলুদা আমায় একটা কথা তুমি বলো তো। বলছি যে আমরা না হয় অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই, তাই এইসব কাজ করছি, কিন্তু ওই এমএম বলে লোকটা হঠাৎ এত ভালো কাজ করতে চাইছে কেন বলো তো? তাহলে কি ওই এমএম বলে লোকটাও ভালো? নাকি শয়তানের মুখোশের আড়ালে লোকটা ভগবান? না বাচ্চু, ভগবান তো নয়ই, আর খুব একটা ভালো লোকও নয়। লোকটার আসল উদ্দেশ্য অন্য কিছু। এইসব ভালো কাজের আড়ালে আমাদের থেকে ওই আসল উদ্দেশ্যটাই উনি লুকোচ্ছেন। এবার আমাদের ওই লোকটার আসল উদ্দেশ্য খুঁজে বের করতেই হবে। আর যেদিন এই লোকটার আসল উদ্দেশ্য আমি খুঁজে বের করতে পারবো, সেদিন এই ভালো মানুষই মুখোশটা টেনে ছিঁড়ে ফেলবো। ভেরি নাইস, স্মার্ট বয়। আজকে মামার কাছে যাবো তো? মাই সুইট বয়, একদম যাবে মায়ের কাছে। একটা সারপ্রাইজ আছে, দেখাবো? হ্যান্ডস আপ! এই রাখো, আর অনেক গিফট আছে তোমার জন্য। এই রাখো, আজ তুমি মায়ের কাছে চলে যাবে, তাই আমরা তোমার জন্য অনেক গিফট নিয়ে এসেছি। এই দেখো, এই না, এইটাও তোমার, আর এইটাও তোমার। ওকে, এইবারে তুমি মুক্ত বিহঙ্গ। স্যার, পাণ্ডব গোয়েন্দা তাদের কাজটা করে দিয়েছে, তাই তো? এই নিউজ শোনার জন্য মেঘনাথকে তোমার অপেক্ষা করতে হয় না, কারণ মেঘনাথ নিউজ শোনে না, বানায়। এনিওয়ে, এই যে গিফট রেডি আছে, মায়ের কাছে দিয়ে চলে এসো। ওকে স্যার, আপনি যদি পারমিশন দেন একটা কথা জিজ্ঞেস করবো। শুট। ফিরুক ওরা আজকে বাড়িতে। এত বড় সাহস, একটাও কথা বলবো না আমি, একটাও কথা বলবো না আমি তোদের সঙ্গে। এত বড় সাহস। শরবত আমি খাবো না, আমি শরবত খাবো না, চা কফি কিচ্ছু খাবো না। রাগ করছো কেন? কিছুই তো খাওনি, খেয়ে নাও। আমি তো বললাম খাবো না, আমাকে বিরক্ত করো না। দেখো লক্ষ্মীটি, রাগ করো না, আমি নিজে হাতে বানিয়ে আনলাম, তুমি খামাখা ওদের উপর রাগ করছো। শুট মানে মুখের বুলি আর বন্দুকের গুলি, এই দুটোর মধ্যে তফাৎ কি জানো? তফাৎ হলো একটা মনে লাগে আর একটা প্রাণে যায়। বুঝেছি। আমি ভেবেছি যে কাজগুলো আপনি অনায়াসে করতে পারেন, মানে ভৈরব হালদারের 12টা বাজানো তো আপনার বাঁ হাতের খেল। তাহলে আমি পাণ্ডব গোয়েন্দাকেই দায়িত্বটা দিলাম কেন? কারণ পিকচার अभी বাকি है मेरे दोस्त। সিনেমা দেখার আগে ট্রেলারটা দেখা খুব ইম্পর্টেন্ট, তাহলে বোঝা যায় যে সিনেমাটা চলবে কি চলবে না। ঠিক তেমন পাণ্ডব গোয়েন্দাকে কাজে লাগানোর আগে আমি ভালো করে পরখ করে দেখতে চাইছিলাম যে তলোয়ারটা আমি কাজে লাগাবো সেটা সাচ্চা ইস্পাতের তৈরি কিনা।
আপনার প্ল্যানিং বোঝে কার সাধ্যি। ঠিক যেমন তোমরা হাবুডুবু খাচ্ছ আমার প্ল্যানিং বুঝতে, ঠিক তেমনই ওই পাণ্ডব গোয়েন্দাও হাবুডুবু খাচ্ছে আমার প্ল্যানিং বুঝতে গিয়ে। কারণ ওদের প্রত্যেকটা জিত, ওদের প্রত্যেকটি জয় আমার প্ল্যান মাফিক হচ্ছে। আমি চাইছি বলে ওরা জিতছে। আমি বড়শিতে টোপ দিয়েছি, এইবারও সেই বড়শি ওরা গিলবে এবং রক্তাক্ত হবে। এক পা করে খাদের দিকে এগিয়ে যাবে। এবারে দেখতে হবে যে আমার বানানো খাদের দিকে ওরা জয়ের আনন্দে ঝাঁপ দেয় নাকি বেঁচে যায়। Ladies and gentlemen, now the game begins. দেখো, একটা কথা তুমিও জানো, আমরাও জানি, ওরা কোনো ভুল কাজ করে না, ওরা কোনো অন্যায় কাজ করে না। ওরা সবসময় মানুষের জন্য কাজ করে, আর যারা মানুষের জন্য কাজ করে তাদের কেউ কোনো ক্ষতি করতে পারে না। হ্যাঁ, কিন্তু আমার জন্য, সব আমার জন্য। আমার তাতাইকে খুঁজতে গেছে ওরা। সন্তানের জন্য মায়ের মনে যে কি উদ্বেগ হয় আমি তো বুঝি। দেখো ফারজানা, আমি কাউকে দোষ দিচ্ছি না। তাতাইকে খুঁজতে যাওয়া নিয়ে আমার কোনো অভিযোগও নেই, কিন্তু বাবা মা হিসেবে চিন্তা তো হবে, বলো? একটা উদ্বেগ হবে না? ওরা এসেছে কিনা একবার দেখি। আসুন আসুন, বিশ্বজয় করে এগুলো এগুলো কি এসব সুটকেস টুটকেস? ওরে বাবা, ভোল পাল্টে টাল্টে চলে এসেছে একেবারে। মা তুমি জানো না, আমি কিচ্ছু জানতে চাই না। আচ্ছা আমার তাতাই আসেনি? না, আসেনি। বাবা, মাকে একটু সামলাও প্লিজ। সুচরিতা শোনো, কি ওদের হয়ে একদম কোনো সাফাই গাইবে না কিন্তু, বলে দিচ্ছি। ওরা ভেবেছে নাকি বলো তো? এই তো এই কথাটা আমি কবে থেকে বলছি। ওরা ভেবেছেটা কি? ধরাকে সরাজ্ঞান করছে। হ্যাঁ, তুমি কাঁদছো কেন? আমার ছেলেকে ওরা পায়নি পিসিমা। আমার ছেলেকে খোঁজার জন্য ওরা এরকম করছে। ওরা এত মিথ্যে বলছে শুধু আমার জন্য। আমি সব বুঝিয়ে বলছি, বাচ্চু বিচ্ছুর কোনো দোষ নেই। সবকিছু নিজের ঘাড়ে নেবে না বাবলুদা, আমি অনেক দিন বারণ করেছি। আচ্ছা, কেমন কেমন গোয়েন্দা তোমরা? ওই মেয়েটার ছেলেটাকে তোমরা খুঁজে দিতেই পারলে না? কি দরকার বাবু এমন গোয়েন্দাগিরি করার? আজ আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, যদি এই মেয়েটার ছেলেটাকে খুঁজে দিতে না পারো তাহলে আমি ওদের এই গোয়েন্দাগিরি করতে দেব না। ওদের আমি বিয়ের সম্বন্ধ দেখব। হ্যাঁ, দে না রে তোরা, দে না, খুঁজে দে না ওর ছেলেটাকে। পিসিমা, আপনি আমার তাতাইয়ের জন্য আজ সন্ধে তোমার ছেলের জন্য আমি পুজোয় বসবো। মানত করেছি। হ্যাঁ, তুমি স্নান টান করে এসো, আমার সঙ্গে পুজোয় বসবে। কিন্তু তোমার তাতাইয়ের জন্য নয়, তুমি তো মা, তাই একজন মায়ের জন্য আমি পুজোয় বসবো। ও শোনো, তোমরা সবাই স্নান টান করে ওকে নিয়ে পুজোর ঘরে চলে এসো। আমি যাই মা, আমাকে সব জোগাড় টোগাড় করতে হবে তো।
বৌমা তুমি স্নান টান করে তাড়াতাড়ি করে চলে এসো, পুজোর জোগাড় করতে হবে, কেমন? ওদেরকে আর বকো না, মায়ের ছেলেকে মায়ের কোলে ফিরিয়ে দিক না ওরা। ঠিক ঠিক, এসো এসো এসো। পিসিমার এইরকম পরিবর্তন আমি যা সত্যি তাই বলবো। তাতে যদি উনি আমাকে তাড়িয়ে দেন তাহলে 3 তারিখ আমার তো সব হারানোর অভ্যেস আছে। আর কি হারাবো নতুন করে বল? পুজো শুরু হওয়ার আগে আমি সব সত্যি বলতে, আমি চলে যাবো এখান থেকে, চলে যাবো। আমাদের কাজটা সেরে ফেলতে হবে। কাজটা শেষ না হলে মালপানি তাতাইকে ছাড়বে না। এখন আমাদের কাছে শুধু একটাই উপায়, কাজটা শেষ করা এবং অপেক্ষা করা। ঠিক আছে, কিন্তু তোরা একটু তাড়াতাড়ি হাঁটছেলা প্লিজ। আমাদের কিন্তু ওদের বাড়িতে খুব তাড়াতাড়ি যাওয়া প্রয়োজন। বিচ্ছু, কিরে ট্যাবটা কি গেম খেলার জন্য দিলাম? এই না না দাদা। আচ্ছা, ভম্বল লেক, পরিমল সাহা, 17,000 টাকা। হ্যাঁ, পরিমল সাহা। হ্যাঁ, এটা 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 এটা। আরে না না না, সব কটা এক ব্যাগে ভরে লাভ নেই। তো একটা কাজ কর, এই পুরো বিষয়টা ঠিকানা অনুযায়ী ভাগ কর, যাতে যাতে ধর আমরা একদিন সাউথ কলকাতা গেলাম, একদিন নর্থ কলকাতা গেলাম, একদিন সেন্ট্রাল গেলাম, যাতে পুরো বিষয়টা ভাগ করা ইজিয়ার হয়। গুড আইডিয়া বাবুদা। এই বল, দিদি কিরকম সাধারণ আইডিয়াটাকে একেবারে অসাধারণ ভাবে দেখেছিস তো? চুপ, তোরা এত কথা বললে কাজটা কি করে হবে? একটু তাড়াতাড়ি কর প্লিজ। আর ওইটাকে নর্থের ব্যাগই কর। বিচু তুই আগে ছুটে যেতে ওদিকটা গিয়ে দেখ। আমরা সবাই এখানে, বাবা মা পিসঠাম্মা যদি কেউ চলে আসে তাহলে কিন্তু কেলেঙ্কারি হবে। যা। আচ্ছা হ্যাঁ যাচ্ছি, এই নে ধর। হ্যালো, হ্যাঁ মা। এই না না, একদম না একদম না। মিলু প্লিজ ফোনটা বাবলুকে দাও। বাবলুদা, এনে। কি হলো? মা চাইছে। কাকিমা হঠাৎ? মায়ের চ্যানেল থেকে আমাদের নিউজটা কভার করবে। কাকিমা জানলো কি করে? আরে মা বলেছিল, আমাদের জিজ্ঞেস করেছিল, আমি বলেছিলাম যে এই কাজটা করতে। হোয়াট ইজ দিস? হ্যালো। কংগ্রাচুলেশনস বাবলু, তোরা অসাধ্য সাধন করেছিস। আমি যেহেতু এই অ্যাডভেঞ্চারে তোদের সঙ্গে ছিলাম, একটা ছোট্ট রিকোয়েস্ট করতে পারি? আমি কি একটা নিউজ করতে পারি? সে কি কাকিমা, নিশ্চয়ই করতে পারো, কিন্তু কাকিমা তুমি একটা জিনিস প্লিজ মাথায় রেখো, আমাদের নাম যেন সামনে না আসে। কাকিমা প্লিজ এটা একটু মাথায় রেখো, কারণ আমাদের কিন্তু কাজ এখনো বাকি। ডোন্ট ওয়ারি বাবলু, নাম না করেই আমি খবরটা করব।
আমি শুধু মানুষের কাছে খবরটা পৌঁছে দিতে চাই যেখানে গরিব মানুষদের জন্য কেউ ভাবে না, যেখানে প্রশাসন কোনো কিছু করতে পারেনি, সেখানে তোরা ভেবেছিস এবং গরিব মানুষের পাশে থেকেছিস। ব্যাস এটুকুই। টাকাটা কখন পৌঁছে দিতে যাবি? এই তো আমরা সেটাই ভাগ করছি, তাড়াতাড়ি বেরোবো। ঠিক আছে, আমি তারপরেই অন এয়ার হব। ডোন্ট ওয়ারি, তোদের আইডেন্টিটি কেউ জানবে না। যদি এতটুকু লিক হয় জানবি সেটা ওভার মাই ডেড বডি। থ্যাংক ইউ কাকিমা, রাখছি। ছুটে দিচ্ছে পারি নতুন নতুন রহস্যদের রুটে, যেদিকে যায় বিপদ তারা সেদিকে দেয় পা।